এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে। অধ্যাপক ইউনূস এবং গুতেরেসের যে বৈঠক, সেই বৈঠকের পর এই তথ্যটি এসেছে। সাভেডের রয়েছে, প্রধান উপদেষ্টা বলেন দলগুলো 6টি কমিশনের সুপারিশগুলোর সঙ্গে একবার একমত হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। বাসাসের বরাত দিয়ে এই রিপোর্টটি করেছে প্রথম আলো। সমকালের পরে আমার হাতে রয়েছে সমকালের প্রধান শিরোনাম, সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। এটিও আন্তোনিও গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের তথ্য দিয়ে। এছাড়াও আন্তোনিও গুতেরেস বললেন, অনুদান নিয়ে এবছর নাটকীয় ঝুঁকিতে পড়তে যাচ্ছি। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন পর্যন্ত বিশ্ববাসীকে পাশে থাকার আহ্বান। দৈনিক যুগান্তরের যেই শিরোনাম, সেই শিরোনামটি হচ্ছে, বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে অনীহা দুদকের। গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কালবেলা রয়েছে এরপরে আমার হাতে। কালবেলার প্রধান শিরোনাম, সংবিধান পাল্টাতে গণপরিষদ চায় এনসিপি। নতুন যে দলটি, তাদের কথা দিয়ে প্রধান শিরোনাম করেছে কালবেলা। বাংলাদেশ প্রতিদিন এরপরে আমার হাতে রয়েছে, সেখানকার একটি শিরোনাম হচ্ছে, শেখ জুয়েল এখন বিধান মল্লিক। হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব। এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের। ইত্তেফাক আমার এরপরে আমি জানাচ্ছি ইত্তেফাকের প্রধান শিরোনাম। সেখানে বলা হচ্ছে, সামাজিক অপরাধ বেড়ে চলেছে। 2 মাসে 300-র বেশি পারিবারিক বিরোধ, খুন, নারী নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনা 2870টি। নৈতিক অবক্ষয় ঘটেছে বলে জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। কালের কণ্ঠে জানাবো এবার আমি কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব যা বলেছেন সেটি নিয়ে। তিনি বলেছেন, আমরা গভীর সংকটের দ্বার প্রান্তে। রোহিঙ্গাদের নিয়ে তার এই বক্তব্য। সাভেডে রয়েছে, 2024 সালের তুলনায় এবছর বৈশ্বিক সহযোগিতা নাটকীয়ভাবে কমে 40% নামার শঙ্কা। এবং রাখাইন রাজ্য সহ মিয়ানমার পরিস্থিতি এখনও ভয়াবহ। নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গাদের ফিরে যাওয়াই সংকটের প্রাথমিক সমাধান। এছাড়া বণিক বার্তার প্রধান শিরোনাম আমি জানাতে চাই। সেখানকার একটি শিরোনাম, কর্মস্থলে উপস্থিত থাকে না সরকারি স্বাস্থ্যসেবার 40 থেকে 50% কর্মী। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম জানাবো এরপরে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনামও আন্তোনিও গুতেরেসের কক্সবাজার সফর নিয়ে। সেখানে তিনি বলছেন, রোহিঙ্গা ইন বাংলাদেশ, ইউএন কলস ফর মোর ইন্টারন্যাশনাল ফান্ডিং। Guterres says Rohingyas are on the verge of deep humanitarian crisis. দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরপরে আমার হাতে রয়েছে। সেখানে আসলে বিদ্যুৎ নিয়ে একটি শিরোনাম করা হয়েছে, গভর্নমেন্টস মুভ টু স্ল্যাশ পাওয়ার সাবসিডিজ, ফেজিং আউট কস্টলি প্লান্টস, পুশিং রিনিউয়েবলস। দ্য ডেইলি অবজারভার এরপরে আমি জানাতে চাই ডেইলি অবজারভারের শিরোনাম। এখানে রেপ কেসের ট্রায়াল নিয়ে আসলে একটি শিরোনাম করা হয়েছে, লিগাল এক্সপার্টস কল ফর স্পেশাল বেঞ্চ টু স্পিড আপ রেপ কেস ট্রায়ালস। সব শেষে জানাবো নিউ এজের খবর। নিউ এজও এই সাম্প্রতিক ধর্ষণ যুদ্ধে যে আন্দোলন, সেটি নিয়ে একটি শিরোনাম করেছে, এন্টি রেপ প্রোটেস্ট কন্টিনিউ টু স্প্রেড। এটি তাদের একটি শিরোনাম।